তো বন্ধুরা আজকে মেঘলা মেঘলা ওয়েদার দেখে ভাবলাম কয়েকটা পিঠা বানাই, তেলের পিঠা। তো বিকেলে বৃষ্টির সময় গুড়ি বার করে রাখছিলাম, তো সন্ধ্যাবেলা গুড়ির গোলাটা গুলছিলাম। তো এখন চলে আসছে পিঠা বানাইতে। ভাবলাম অনেক দিন ধরে এই কড়াইতে কিছু করা হয় না, তো এই জন্য অল্প একটু তেল দিয়ে গরম করে নিতেছি ভালোভাবে, যাতে তলিতে না লাগা যায়। আর এদিক দিয়ে গোলাটা আমি আবারও ভালোভাবে আর কি লাইরে নিতেছি। এই যে গোলার ফিটনেসটা দেখেন, তেলের পিঠার গোলাটা এরকমেরই থাকে। তো বন্ধুরা অলরেডি আসার আজান পড়ে গেছে, আর এদিক দিয়ে আমি পিঠাগুলো বানাই নিচ্ছি। তো এখানে যে পিঠা দিচ্ছি, একটা পিঠা হয়েছে, এখানে দুইটা। প্রথমে আমি ছোট ছোট পিঠা দিই, কারণ হলো কি প্রথম ছোট ছোট পিঠা, প্রথম কয়েকটা পিঠা একটু সমস্যা হয়। খেয়ে তার বালাসের হাত মুখ মুছো, আমি আস্তে আস্তে মোজা পরাবো। পাকঘরের অবস্থা একদম করুন। পাকঘরটা ক্লিন করে তারপর হলো গিয়ে ভাত আছে কালকের কিছু ফ্রিজে, ভাতটা বসাবো। আর এই যে তরকারি ছিল এটা কড়াই থেকে আজার করছি, একটু মুরগির মাংস ছিল, আর এখানে একটু শুটকি বোনা ছিল আছে। তো এখানে দেখেন কি অবস্থায়, যেগুলো ঘষা মাজা করতে হবে। এই চুলাটা লিকুইড দিয়ে ভালোভাবে ঘষা মাইজা ধুবো। তো এগুলো ধুবো হলো পরে, আগে হলো গিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিয়া লই। আসো, তোমার এই মোজা পরাই দিই। মোজা নয় পানি খাও নাই কেন? বেশি করে পানি খাও। তুমি পানি খাও নাই, এই যেটুকু দিচ্ছে এটুকুই বেশি করে খাও। সালাম দাও। সুন্দর করে দিতে পার না, বুঝ হইতে যায় না। তো বন্ধুরা দেখতেই পাইছেন ছেলে মেয়েকে রেডি করাইছি। তো ছেলে মেয়েকে রেডি করায় টিফিন তৈরি করা, ছেলে মেয়েদেরকে ডিম সিদ্ধ করছি, খাওয়াইছি, পাঠাই দিয়ে পাকঘরের অবস্থা তো দেখতেই পাইছেন। তো পাকঘরও ক্লিন করছি। আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা শুরু করছি কালকে রাত থেকে। তো যাই হোক, কালকে রাত্রে পিঠা বানিয়েছি, তেলের পিঠা ওই মুহূর্ত থেকে শুরু করেছি। তো ভিডিওটা তো শুরু করেছি রাতে, কালকের রাত্রে থেকে। কালকে যেহেতু বৃষ্টি ছিল এই জন্য পিঠা বানাইছি, তেলের পিঠা। যে পিঠাটা আমার অনেক পছন্দ, আগে সবসময় আমার ঘরে তেলের পিঠার গোলা থাকতোই আর কি। এখন যদিও আমি খাওয়াটা কমায় দিছি, কারণ হলো ডায়াবেটিস, মিষ্টি খাবার এটা তো এমনিই ক্ষতি ডায়াবেটিসের জন্য, তারপরও বানাই। তো এবার পিঠাটা বানাই নেই বললেই চলে, কারণ হলো প্রচুর পরিমাণ গরম, তার ভিতরে থাকে রৌদ্র। এই পিঠাগুলো তো রৌদ্রের মধ্যে আর গরমের মধ্যে খাওয়া যায় না, এই পিঠাটা খাইতে হয় হলো গিয়ে ঠান্ডার মধ্যে। তো কালকে ঠান্ডা দেখছি, বৃষ্টি হয়েছে বিকালবেলা, যার কারণে পিঠা বানাইছি। তো যাই হোক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখতে পেয়েছেন পাকঘরের অবস্থা, পাকঘর ক্লিন করছি, নিজে ফ্রেশ হয়েছি। এর ভিতরে কাশ্মীর বাবা ছেলে মেয়েকে স্কুলে দিয়া বাজার নিয়ে আসছে। তো চলেন শেয়ার করি পাকঘরটা কীভাবে ক্লিন করলাম, আর কি কি বাজার নিয়ে আসছে সেটাও শেয়ার করি আপনাদের সঙ্গে। তারপর তো আবার রান্নাবান্না আসি, রান্নাবান্না করতে হবে। তো কাশ্মীর বাবা আইসা ডিম খাইলো, ডিম সিদ্ধ খাইলো, খাইয়া বাইরে চলে গেল। আর এই যে এখানে লোক পটল আনছে, বাজার করতে গেলে মনে হয় তো 50 বার ফোন দেবে। আর লেবু আনা হয়েছে। আর এখানে হলো গিয়ে যে তেলে পিঠা যে কালকে বানাইছিলাম, এটা রয়ে গেছে, যে অল্প বানাইছি, বেশি বানাইনি। কারণ হলো কি এই মুরগির মাংসটাও আসছে, বেশি বানাইনি কারণ হলো এই এমনি বাচ্চারা খায় না, আমি অল্প স্বল্প খাই। আর আগের মতন এখন আমিও পিঠাটা খাইতে পারি না, খাইলে খারাপ লাগে। আর এখানে অল্প ভাত ছিল ফ্রিজে, বের করে গরম করছি। আর এই যে পাকঘরটা দেখেন, পাকঘরটা ক্লিন করে নিয়েছি। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাকঘর। আমার এই পাকঘরটা ক্লিন থাকলে মনে হয় কি সব কাজ হয়ে গেছে। আর আজকে হলো আচার দিব, এখানে 3 লিটার তেল আনা হয়েছে, ওই দিনকে একদম সাথে সাথে ভাঙ্গায় বিক্রি করে কিলক্ষেত, ওইখান থেকে নিয়ে আসছি। এখানে 3 লিটার তেলের দাম আছে 700 টাকা, আরও বেশি আমরা বইলা কম দিচ্ছি একটু। তো যাই হোক, এখন হলো
তরকারি টরকারি কাটবো, এটা নিয়ে কী মাছ দিয়ে কী রান্না করবো এটা চিন্তা ভাবনা করে নিই আগে। তো অনেক কল্পনার পর রান্না কী করব অনেক চিন্তা ভাবনার পর ডিসিশন নিলাম। এই যে করলা কেটে নিলাম, তো করলার সাথে আলু কাটবো আর তার পাশাপাশি পটল নেব, পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এই খাবারগুলো পোলারা পছন্দ করে না দুইটার একটাও, কিন্তু ওদের জন্য আছে বলতে কি মুরগির মাংস রান্না আছে, তারপরে লটকা শুটকি বোনা আছে, এই জন্য ভাবলাম যে এটাই করি। তো আনছে হলো গিয়ে করলা আর তো পটলটা বাচ্চারা পছন্দ করে না, একমাত্র মেয়ে খালি আমার মতো পছন্দ করে। আর হলো কি বলে ছেলে, ছোট ছেলে তো এটার নামও শুনতে পারে না এই খুইয়ে করলার। আর বড় ছেলে তো ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছুই রান্না করি না, কোনো কিছুই খায় না। তো যাই হোক কাটাকাটি করতেছি, কাটাকাটি করে কাশ্মীর বাবা দেখে গরুর হাটেরই ভাই কত। তো এখন আমাদের ঘরে এইগুলোই দেওয়া হবে, বেশি দেখা হবে গরুর হাটের এগুলা আর কি ভিডিওগুলা। তো যাই হোক কাটাকাটিগুলা করে নেই, মোটা করে যে আলু কেটে নিতেছি, মোটা করে কাশ্মীর বাবা অনেক পছন্দ করে করলা ভাজিটা। এখন একটু লাল লাল করে ভাজি, কি রে লুজ হয়ে গেল কে। এই যে করলা ভাজি হয়ে গেছে, আর এক পাশে হলো গিয়ে মাছটা ভাজা বসাইছে, আর এক পাশে হলো গিয়ে যে পটলগুলো দিয়ে দিব হালকা দিয়ে তারপর তরকারি রান্না পটল। পটলগুলো অনেক বড় ছিল তো যার কারণে মাঝখানটা কাইটে নিচ্ছি, আর মোটা ছিল 3 চাক করে তারপর কাছে 3 চাক করছি এটা, তারপরে কাইটে নিচ্ছি। ইলিশ মাছগুলো এত ভালো এটা বলার মতন না, মনে হয় যে একদম টাটকা ইলিশ, ওজন করা ইলিশ মনেই হয় না। আর তেল ওটা খুব সুন্দর, অল্প তেল দিচ্ছি কিন্তু আমি এখানে। একটু লাল লাল করে পটলগুলো ভাজা নেব। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন রান্না বান্না করতেছি, তো রান্না বান্না শেষ, পাকঘর ক্লিন করে ফেলছি, গুছু করতে যাব। ওই মুহূর্তে হঠাৎ করে মনে হয়েছে যে 3 দিন ধরে সরিষার তেল কিনে এনে রাখছি আচার দিব, তো হঠাৎ করে মনে হলো তাই পাকঘর ক্লিন করে তারপর আবার ওই যে রসুন কাটলাম, অনেকটা রসুন ছিলাম, দেশি রসুন ইন্ডিয়ার রসুন ও আর কি নিলাম আচার দেওয়ার জন্য। এখন আপাতত রসুনে এই তেলে রসুন আর এই শুকনো মরিচটা সাইরা আর আমটা একটু বাজাতে রাখবো, পরবর্তীতে মিষ্টি আর কি যে পরিমাণ মিষ্টি দেই ওই মিষ্টিটা দিয়া আর 5 ফোড়নের মশলা দিয়া তারপরে এই আচারটা তৈরি করবো। এখন আপাতত তেলের মধ্যে রাখবো আর কি। তো চলেন রান্নাগুলো শেয়ার করি, আর আচারটা বানাই, এটাও আচারটা তেলে দিব ওইটাও শেয়ার করি, তো আচার বানাবো না। তো এই যে আমটা একটু রোদ দিয়া তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তেলের জন্য, এতদিন ধরে ওয়েট করলাম। তো ওই দিন খিলকের থেকে আসার টাইমে হলো তেল নিয়ে আসছি, তো এই যে তেল অলরেডি দিয়ে দিচ্ছি। এখন মরিচগুলো দিব, মরিচগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে তেলে আওয়াই নিব, পানি তো এই জন্যই করলাম। তো চলেন রান্নাটা শেয়ার করি, পটলের তরকারিটা। তো এই যে পটলের তরকারি, তো আগে তো দেখতেই পাইছেন করলা ভাজি করে নিচ্ছি, এই যে করলা ভাজি, হলো করলা ভাজি। কাশ্মীর বাবা এইভাবে ভাজি করলে অনেক পছন্দ করে, আর মেয়ের জন্য একটা মাছ ভাজি করে রাখছি, ও আবার ভাজা মাছটা খুব পছন্দ করে। তো ডাউলটা শুকনো করে জাল দিয়ে রাখছি, ডাউল তো ভালোই লাগছে, বাচ্চারা খায় না কে, মজা লাগছে না? আমার কাছেও ভালো লাগছে, কাশ্মীর বাবা কালকে খাইয়ে পেতেছে যে ডাউলটা তো ভালোই লাগতেছে। তো এখানে যে রসুন দিয়ে দিলাম,
আর হলো মরিচ তো আগেই দিয়েছি দেখতে পাইছেন। এখন হলো গিয়ে যে দিব আম দিয়ে দিব অল্পই বেশি। এই দেন তো পানি কাছে বইম সুন্দর। হ্যাঁ সুন্দর বই মানতেইব টেবিলে যত রাখবো না। আর আজকে দিই টঙ্গি গেলে চেষ্টা করবো পাইনি। তো আম রসুনগুলো ভালোভাবে বেজে নিলাম বন্ধুরা। তো ভাবছিলাম চিনিটা পরে দেবো, এখন আবার হঠাৎ করে মনে হলো চিনিটা দিলে গলে আমের ভিতরে ঢুকবে। তো এই জন্য চিনিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনিটা দিয়ে দিই। একটু টক ঝাল মিষ্টি 1 কাপ দিয়ে আর ছোটো বাটি আর কি 1 বাটি দিয়ে আর আধা বাটি দিলাম। এখন গলে এটা পুরাটা আমের ভিতরে ঢুকবে। তো বন্ধুরা এই যে চিনি দিয়ে রেখে দিলাম, আজকে সারাদিনের জন্য থাকবে। কালকে সকালে হলো মরিচের ফাঁকি আর পাঁচফোড়ন দিয়ে আচারটা পুরো কমপ্লিট করে নিব। এটা যে চিনি আস্তে আস্তে গলবে, এই যে চিনিটা ভিতরে ঢুকবে। তো এই জন্য চিনিটা দিয়ে রেখে দিলাম। আর এই যে রসুনের কোয়াগুলো দেখতে পাচ্ছেন।